বাচ্চাদের মাঝে মাঝে মন বোঝা যায় না। আমার মেয়ে আজ নাস্তা খাবে না, তার নাকি ভাত রুটি খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। বাচ্চারা না খেয়ে থাকলে ভালো লাগে না, তাই রুটি দিয়ে বানিয়ে দিলাম মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই নরমাল আর খুবই মজাদার রেসিপি। এই রেসিপিটা এত মজাদার ও সহজ, তাই আমি শেয়ার করলাম। এই রেসিপির জন্য আমার বাসায় বানানো ছিল সিদ্ধ আটার রুটি। আমি এখানে কয়েকটা রুটি নিব। রুটিগুলো লম্বা করে পেঁচিয়ে চিকন করে কেটে নিব। তারপর পেঁচানো থেকে খুলে নিব। দেখতে কঠিন মনে হলো, কাজটা অনেক সহজ। সবগুলো এভাবে করে নিব। এই যে আমার সবগুলো রেডি। আমি এখানে নিয়েছি গাজর কুচি। বারান্দায় গাছে ছিল পুঁই শাক, সেখান থেকে কয়েকটা পাতা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ডিম। এখন একটা বাটিতে নিব সয়া সস, চিলি সস, টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, লবণ আর চিনি। সব একসাথে মিশিয়ে নিব। এখন প্যানে তেল দিব, দিয়ে দিব ডিম। ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিব। তারপর দিব পেঁয়াজ কুচি, গাজর কুচি। একটু ভেজে তারপর দিব পুঁইশাকের পাতা কুচিগুলো। তারপর দিয়ে দিব মেশানো সসগুলো। সসের বাটিটা ধুয়ে দিয়ে দিব একটু পানি। সব একসাথে ভালো করে মিশিয়ে দিব কাঁচামরিচ কুচি আর কেটে রাখা রুটিগুলো। রুটিগুলো যেহেতু সিদ্ধ আটার, তাই আলাদা করে সিদ্ধ করতে হয়নি। আর কাঁচা আটার হলে ভালো করে সিদ্ধ করে নিব। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দেব এক স্লাইস চিজ। তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। আমার মেয়ে তার পছন্দের খাবারের নাম দিয়েছে রুটির চাউমিন। এই রুটির চাউমিন এত মজাদার যে মেয়ে আর তার বাবা চেটেপুটে সব খেয়ে নিয়েছে। মাঝে মাঝে একই খাবার একটু ভিন্ন স্টাইলে রান্না করে বাচ্চাদের খুশি করতে হয়।